শত ব্যস্ততার মধ্যেও যেন সংসারের কাজ থেমে নাই। তো এত পরিমাণে ব্যস্ত, ছেলের সামনে টার্ম টেস্ট এক্সাম আছে, তারপরে আমি নিজেও একটু অসুস্থ, এখনো পুরোপুরি সুস্থ হই নাই। এত কিছু করার পরেও সামনে যেহেতু রমজানের বাজারগুলো তো আমাকে গুছিয়ে নিতেই হবে। ব্যস্ততার মধ্যেও রমজানের জন্য টুকিটাকি কিছু কাজ আমি আজকে গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ ওয়ালডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালবেলা নাস্তা কমপ্লিট করে এই যে ছেলের জন্য টিফিন রেডি করে নিয়ে আমি চলে যাব ছেলেকে নিয়ে এখন স্কুলে। ব্যস্ততা ও অসুস্থতার মধ্যেও ছেলেকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে। তো ওকে এখানে টিফিনে লুচি, ডিম সিদ্ধ এবং শসা দিয়ে দিচ্ছি। বাসা থেকে কিছু খেয়ে যায়, আর টিফিনে আমি এই ধরনের পুষ্টি জাতীয় কিছু টিফিন দেই, কারণ বাচ্চাদের টিফিনের দিকে নজর রাখা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের এই টিফিনটা থেকেই ওদের মনোযোগ আসে, এনার্জি আসে। আমি নাস্তা করা শেষ করে ওর টিফিন গুছিয়ে এখন চলে যাব মা আর ছেলে স্কুলে। তো টিফিন কিন্তু আমার অলরেডি গুছানো শেষ। এই টিফিনের ব্যাগটা আমি ক্লাসে ঢুকে ম্যামের হাতে দিয়ে তারপরে বের হয়ে আসব। এর মধ্যেই এই যে স্কুল শেষ করে ছেলেকে নিয়ে স্কুল ছুটির শেষে হাঁটতে হাঁটতে আমি এখন বাসায় চলে যাব। আর সকালবেলা ওর বাবাকে নিয়ে এসেছিলাম, বাজার করিয়েছি রমজানের কিছু, সেগুলো তো পাঠিয়ে দিয়েছি। বাসায় গিয়ে সেই বাজারগুলো আমাকে গুছাতে হবে। আর দেখেন ওই যে আমার পণ্ডিত বাবাটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাসায় কিন্তু দুপুরবেলা চলে এসেছি, আসার পরে ফ্রেশ হয়ে এই যে এখন দুপুরে চলে এসেছি। আমি এখন সেই যে আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার সময় এই যে তেলাপিয়া, দেশি তেলাপিয়াগুলো কিনেছি। তো এগুলো ভেজে খাওয়ার জন্যই কিনেছি। এই মাছগুলো ভাজি করব, তার সাথে সাথে বেগুন ভাজি করব, করে আপাতত দুপুরের ভাতটা খেয়ে নিব। মুখে একদমই রুচি নাই, এজন্য কিন্তু কিছুই খেতে ভালো লাগতেছে না। একটু ভাজা পোড়া ঝাল ঝাল জিনিসগুলা খেতে ভালো লাগতেছে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। সকালবেলা যে হাজব্যান্ডের কাছে কিছু বাজার পাঠিয়ে দিয়েছিলাম ওগুলো এখন গুছিয়ে নিব। তো এখানে রমজানের জন্য কিছু বাজার করে নিয়েছি আমি, আর আপাতত যেন 15 দিন যায় সেরকম বাজার করেছি। তারপরে আমি আবার বাজার করব ইনশাল্লাহ। এখন হচ্ছে টুকিটাকি যেগুলো মশলা আইটেম ছিল যেন গুছিয়ে নিতে পারি ইফতারির আইটেমগুলো, সেজন্য আমি সেভাবেই এই যে 3-4 রকমের ডাল কিনেছি। এগুলো একেবারে 3-4টা একসাথে মিশিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজের জন্য রেডি করে রাখবো। এরপরে আমি এখানে কাঁচামরিচ, পালং শাক, ধনিয়া পাতা, তারপরে আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে সব কিছুই টুকিটাকি কিনে নিয়ে এসেছি। বাজার গুছানোর কাজগুলো আমি এখন রাতেই করে থাকি, তাছাড়া তো সময় নাই, কারণ ছেলেকে নিয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করতে করতে ছেলেকে পড়াইতে পড়াইতে রাত হয়ে যায়। তো কাঁচামরিচগুলো এখন ধুয়ে নিব, ধনিয়া পাতাগুলো ধুয়ে রেখে দিব। আর এই যে পালং শাক কুটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। সবজি কাটাকাটি করাচ্ছি, আর ছেলে হাঁটাহাঁটি করতেছে, তো ওকেও আস্তে আস্তে পড়াইতেছি, কারণ হচ্ছে ওর এক্সাম আছে সামনে। প্রত্যেকটা মাসের লাস্টে একটা টার্ম টেস্ট হয়। শত ব্যস্ততার মাঝে কাজের মধ্যেও কিন্তু ওর পড়াশোনার দিকটা আমার অবশ্যই বেশিভাবে খেয়াল রাখতে হয়। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি, এগুলোও সিলে একদম পরিষ্কার করে আজকেই ব্লেন্ড করে রেখে দিব। আর স্কুল থেকে আসার সময় কিছু কলা নিয়ে এসেছিলাম, একটু কাঁচা কলা, যেন এগুলো আস্তে আস্তে করে পাকে। গাছ থেকে একদম পেরে নিয়ে এসেছে, সেখান থেকে আমি কলাটা কিনে নিয়ে এসেছি, একদম ফ্রেশ আর একদম স্প্রে করা নাই এগুলো কলাতে। বাচ্চাকে খাওয়াবো এজন্য একজনের গাছ থেকেই কলা বিক্রি করেছে, সেখান থেকে নিয়ে এসেছি। বাজারগুলো গুছানোর পর আদা রসুন ছিলা হয়ে গিয়েছে, যে এগুলো এখন ধুয়ে নিয়েছি, এগুলো ব্লেন্ড করে নিব। একটাই সুবিধা যে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি এই যে মাছের জন্য জিরা এবং রাঁধুনি 2 ধরনের মশলা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমার এই যে আদা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করাও কিন্তু হয়ে গিয়েছে। রাতে কাজ গুছিয়ে রাখলে আমার সুবিধা হয়, এখন দিনে একদমই কাজ করার সময় পাই না। এপাশে আমি তেজপাতা, ধনিয়া, মহরি, গোটা সস যেগুলো আছে মাংসের মশলা সব ভেজে দেখেন একদম এখানে টেলে নিয়েছি হালকা হালকা করে, এগুলোও আমি ব্লেন্ড করে নিব। অলরেডি সব ধরনের মশলা ব্লেন্ড করে এই যে রেডি করে নিয়েছি। আর এগুলোর মুখ একটু খুলে রেখেছিলাম, এখন এগুলোর মুখ আমি লাগিয়ে দিব। খুব সুবিধার জন্য আমি লিখে লিখে নিয়েছি কোনটা কিসের মশলা, তাছাড়া কালার এক হলে দেখা যায় এলোমেলো হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে আমি মাছের মশলা, তারপরে হচ্ছে গরম মশলা, ধনিয়ার গুঁড়া,
সব কিছু আস্তে আস্তে করে রেডি করে নিয়েছি। আর কাঁচামরিচ একদম ধুয়ে শুকিয়ে এই যে বক্সে করে নরমালে রেখে দিব। এতে করে যখন রান্না করব শুধু বের করে কেটে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, রমজান মাসটা আমার আর কোনো সমস্যা হবে না। হাতের কাছে কিন্তু মশলা রেডি করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু রমজান মাসেও বাচ্চারা আমার স্কুল খোলা আছে, রমজান মাসে স্কুলে আলহেরার হচ্ছে আপনার আরবির ক্লাসটা খোলা আছে, যার জন্য আমাকে ওকে রেগুলারই রমজান মাসে হচ্ছে স্কুল করাইতে হবে, ক্লাস আছে। তো সেজন্যই কিন্তু এই কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যাব, স্কুল থেকে এসে কিন্তু আমার ইফতারির সব আইটেম রান্না করতে হবে, যেহেতু বাইরের ইফতারি খাই না। তো এর মাঝখানে কিন্তু ডালগুলা ভিজে গিয়েছিল, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোও আস্তে আস্তে করে আমি হচ্ছে এভাবে করে রেখে দিব। যেদিন যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী রেখে দিচ্ছি, শুধু বের করে আর কি এটা পেঁয়াজু করে খাওয়া যাবে। আস্তে আস্তে করে অল্প অল্প করে সব কাজই আমি ব্যস্ততার মধ্যে গুছিয়ে নিচ্ছি, কিছু করার নাই। সব কিছু সামলিয়েই এই কাজগুলো আমাকে গুছাতেই হবে, তা না হলে কিন্তু পরে অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাব। তো এই দেখতে পাচ্ছেন ডালগুলো আমি প্যাকেট করে নিয়েছি। আমি আপাতত 10 দিনের জন্য করে নিয়েছি, এরপরে বাকি 10 দিনের করে নিব। কারণ অনেক দিন পর্যন্ত ফ্রিজের জিনিস রেখে খাওয়া আমার কাছে একদমই সেটা মজা লাগে না। যেহেতু ব্লেন্ডার আছে সেহেতু যখনকার জিনিস তখনই করা যাবে, কোনো সমস্যা নাই। আর আদা ব্লেন্ড করে একটু তেল দিয়ে আমি রেখেছিলাম। দেখেন এখন একটা কিউব কিউব করে কেটে তারপরে হচ্ছে এটা আলাদা আলাদা করে রেখে দিব, যতটুকু যেদিন লাগবে সেই অনুযায়ী রেখে দিব। এটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি, তেল মাখিয়ে আর একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু কাটতে অনেক সুবিধা হয়েছে। কিউব কিউব করে কেটে রাখলে অনেক সুবিধা হয়, অল্প অল্প ব্যবহার করা যায়। আর একদম বাটিতে রাখলে দেখা যায় যে ওইটা পরে সম্পূর্ণটা গলিয়ে রান্না করতে অনেক সমস্যা হয়ে যায়। এজন্য আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়েছি। যেদিন যে কয়েকটা টুকরো দরকার হবে সেই কয়েক টুকরো বের করে কিন্তু আমি অনায়াসে রান্নাটা করে নিতে পারবো। কাজ গুছাতে গুছাতে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওটি বেশি পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি তো সবসময় চেষ্টা করি যখন যার ভিডিও দেখি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করি, সেটাও ভিডিও রিলেটেড, তারপরে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেই। আমি জানি আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্ট করে ভিডিওগুলো রেডি করি, সুতরাং আমাদের একটু উচিত যখন যার ভিডিও দেখব তখন যেন ফুল ওয়াচ করে দিতে পারি। এটা যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে ফুল ওয়াচ করে দেওয়ার মতো। এদিকে আমার সেই আদার কিউবগুলা প্যাকেটিং হয়ে গেছে, এখন আমি এগুলা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর দুপুরে যেহেতু কোনো ঝোলের তরকারি রান্না করি নাই, তো এখন আমি এই যে বড় সাইজের মিরকা মাছ আছে ওগুলো হালকা করে ভেজে নিয়ে ওলকপি এবং আলু দিয়ে রান্না করব। এই তরকারিটা রান্না করেছিলাম, এত মজা হয়েছিল। আমি কিন্তু ওলকপিটা একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর অনেক মজা হয়েছিল এই তরকারিটা। একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম। মাসপির বাবা কিন্তু ঝোলের তরকারি খেতে খুব পছন্দ করে। রাতের রান্নার সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই রেখে দিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।